আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। অনেক দিন মায়ের বাসায় কাটানোর পর আজকে চলে আসলাম নিজের বাসাতে, আর এসে রান্না বান্না শুরু করে দিতে হলো খাওয়ার জন্য। তো আজকে আমি রান্না করব হচ্ছে বেলে মাছ, নদীর বেলে মাছ। এসে দেখে আমার শাশুড়ি মা পাঠিয়ে দিয়েছেন আমাদের জন্য। তো বেলে মাছগুলো বের করে পরিষ্কার করে নিয়ে এখানে শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে এখানে হচ্ছে আমি মেখে নিব। অবশ্যই কাঁচামরিচ আর পেঁয়াজ তো দিতেই হবে। এখানে আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ আমি ভুনা করব, আর এই মাছগুলো ভুনা করতে পেঁয়াজটা একটু বেশিই দরকার হয়। আমি সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে আমি হাতে মাখিয়ে নিচ্ছি, কারণ রান্নাটা আমি হাতে মাখিয়ে করব। তো হাতে মাখানোর হয়ে গেলে আমি হচ্ছে এখানে পানি ব্যবহার করব। এই বেলে মাছটা আমি হাতে মাখিয়ে রান্না করছি, তার অন্যতম একটা কারণ হচ্ছে মাছ অনেক সহজে ভেঙে যায়। এই মাছটা যেহেতু অনেক বেশি নরম, তাই ভেঙে যায় অনেক বেশি। তো এই মাছটা হচ্ছে আমি যদি এমনি রান্না করি হাতে মাখানো ছাড়া, দেখা যাবে যে ভেঙে ফেলেছি নাড়াচাড়া করতে যেয়ে। তাই আমি হচ্ছে এটা হাতেই মাখিয়ে বসিয়ে দিলাম। আর হাতে মাখানো রান্না সবচাইতে সহজ, যেহেতু আমার আজকে অন্যান্য আরও কাজ রয়েছে, তাই এটা আমি হাতেই বসিয়ে দিলাম। এতে করে খুব সহজে আমার রান্নাটা হয়ে যাবে। যখনই অনেক দ্রুত আমার রান্নার কাজ শেষ করার থাকে, তখনই আমি হাতে মাখিয়ে বসিয়ে দিই যে কোনো মাছ, বিশেষ করে ছোট মাছগুলি। তো যাই হোক, এখানে হচ্ছে বসিয়ে দেওয়ার কিছুক্ষণ পরে বলক এসে পড়লো, আর এখন আমি হচ্ছে ঢাকনা দিয়ে দিব একটু সিদ্ধ হওয়ার জন্য। তো ঢাকনা দিয়ে আমি বেশিক্ষণ রাখবো না, এখানে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখার পরে আমি ঢাকনাটা সরিয়ে ফেলবো, কারণ এই মাছটা সিদ্ধ হতে একদমই সময় লাগে না। মাছটা অনেক বেশি নরম, আর আমি একদমই নাড়াচাড়া করছি না, কারণ নাড়াচাড়া করলে এটা হচ্ছে ভেঙে যাবে। রান্না করছিলাম আর ভাবছিলাম প্রতিদিনের রান্নার জীবন শুরু হয়ে গেল। এই কয়েকদিন মায়ের বাড়িতে ছিলাম, ভীষণই আনন্দে ছিলাম। কোনো ধরনের চিন্তা করতে হয়নি রান্না বান্না নিয়ে, কারণ মা তো আছেই। আর মায়ের কাছে গেলে হচ্ছে কোনো রান্না বান্না কাজ কোনো কিছুই করতে হয় না। যদিও আমি প্রত্যেকবার যাওয়ার আগে ভাবি যে এবার যে মার সাথে একটু কাজ করব, কিন্তু যাওয়ার পরে মনে হয় অর্ধেক রাস্তা থেকে আমি অসুস্থ হয়ে যাই। জানি না এই অসুস্থতা আসলে কিসের, মানে এত বেশি দুর্বল লাগে, মনে হয় আমি যে ঘুমিয়ে পড়বো, মানে হাত পায়ে কোনো শক্তি পাচ্ছি না, এরকম একটা অবস্থা। কিন্তু শ্বশুরবাড়ি আসার সময় আবার আমি মনে হয় যে একদম কত শক্তি আমার শরীরে, বা কত চাঙ্গা হয়ে গিয়েছি। অসুস্থ থাকলেও দেখা যায় একদম সুস্থ হয়ে গিয়েছি। জানি না এটা শুধু আমার সাথেই হয় নাকি সব মেয়ের সাথেই এরকমটাই হয়। তো যাই হোক, অনেক দিন পর রান্না করলাম, মনে হচ্ছিল রান্না হয়তো ভুলেই গিয়েছি, কিন্তু না, রান্নাটা ভুলিনি। আলহামদুলিল্লাহ, আমার কাছে তো খেতে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে দেখতে আমি জানি না, তবে খেতে আসলেও ভালো হয়েছিল। আমার কাছে একটু ঝালের পরিমাণটা বেশি মনে হয়েছিল, কিন্তু ভালো লেগেছে, কারণ এই ছোট মাছগুলোতে একটু ঝাল ঝাল লাগলে বেশ লাগে খেতে।